আমরা গভর্নরের সাথে দেখা করেছি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ত্রিপুরা রাজ্য কমিটির নেতৃত্বের পক্ষ থেকে 5 জন আমরা প্রতিনিধি দলে ছিলাম। নরেশ জমাতিয়া, শঙ্কর দত্ত, রমা দাস, কৃষ্ণা রক্ষিত, তাদের সাথে আমিও ছিলাম। তো আমাদের রাজ্যপালের কাছে একটা ছোট্ট স্মারকলিপি আমরা দিয়েছি এই প্রতিনিধি মণ্ডলীর পক্ষ থেকে। তাতে যে মূল কথা সেটা হচ্ছে অনুরাগ ধ্যানকরের এই যে ঘটনাটা, এটা অস্বাভাবিক। তার মতো একটা অনেস্ট, সিনসিয়ার, কারেজিয়াস অফিসার চট করে এরকম পদক্ষেপ নিতে পারে, এটা বিশ্বাস করতে আমাদের অসুবিধা হচ্ছে। এবং যেটা মনে হচ্ছে, উইথ ফুল ইউনিফর্ম নিজের অফিসে, যে অফিসটাতে সে কাজ করে, সেই অফিসে অফিস টাইমে যেভাবে সে এই সুইসাইডের পদ্ধতিটা অনুসরণ করলো, এটা একটা সাধারণ বিষয় মনে করার কোনো কারণ নেই। এর মধ্য দিয়ে সে একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছে সরকারকে এবং রাজ্যের জনগণকে। এরকম ইনসিডেন্ট আমাদের রাজ্যে তো হয়নি। ভারতবর্ষ অন্য কোনো জায়গায় এরকম ইনসিডেন্ট হয়েছে আমার অন্তত জানা নেই, আমাদের বন্ধুদেরও জানা নেই। এই অবস্থার প্রেক্ষাপটে প্রথম দিনই হাসপাতালে তার মৃতদেহ দেখে যখন আমরা বেরিয়ে আসছিলাম, আপনারা সেখানেও ভিড় জমিয়েছিলেন, জিজ্ঞেস করছিলেন আপনাদের বক্তব্য কি, আপনারা কি চান। আমরা সেখানে দ্বিধা দ্বন্দ্বহীনভাবেই আমাদের তরফ থেকে আমরা যেটা বলবার চেষ্টা করেছি, জুডিশিয়াল এনকোয়ারি, এই শব্দটা পার্টিকুলারলি ইউজ না করলেও অবিলম্বে এনকোয়ারি করতে হবে, এবং অফকোর্স হাইকোর্টের একজন বিচারক, এবং যদি এটা চিফ জাস্টিস হতো, নাথিং লাইক ইট, তাদের নেতৃত্বে, কর্তৃত্বে এবং তত্ত্বাবধানে এই ইনকোয়ারিটা করা দরকার, যাতে এই ঘটনার পেছনে কারণ কি এবং মূল সত্যটা বের করা, এবং এটা বেরোলে পরই প্রয়োজনীয় ব্যবস্থা পদক্ষেপ গ্রহণ করা যাবে।